নমস্কার, ফিরে আসছি আধুনিক জ্যোতিষের একাদশতম ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী আপনাদের সঙ্গে বুধের কারকতা বিচারে। রাশিচক্রে বুধ একটি অন্যতম দ্রুতগতিক গ্রহ। 30 দিনের মধ্যেই বুধ একটি রাশি অতিক্রম করে, অর্থাৎ সমগ্র রাশিচক্র অতিক্রম করতে বুধ সূর্যেরই মতো প্রায় 1 বছর সময় নেয়। তাই জাতকের চরিত্র নির্ধারণে বুধের অবস্থান এবং বুধের ক্রিয়াশীলতা, বুধের কারকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধ এর উচ্চস্থান কন্যা 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, নিম্নস্থান মীন 0 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত, মূল ত্রিকোণ কন্যা 16 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত। বুধের মিত্র গ্রহ রবি এবং শুক্র, সমগ্রহ বৃহস্পতি, মঙ্গল, শনি। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বৃহস্পতি বুধের সম হলেও বুধ কিন্তু বৃহস্পতির শত্রু গ্রহ এবং বুধের শত্রু গ্রহ চন্দ্র। বুধের স্বগৃহ মিথুন, কন্যা, মিত্রগৃহ সিংহ, বৃষ এবং তুলা, অর্থাৎ রবি এবং শুক্রের গৃহ। বুধের দৃষ্টি সপ্তমে, যেমন যদি বুধ মিথুনে অবস্থান করে তবে বুধের দৃষ্টি পড়বে ধনুতে, যদি তুলায় বুধ অবস্থান করে বুধের দৃষ্টি পড়বে মেষে। বুধের দীপ্তাংশ 60 ডিগ্রি, অর্থাৎ সামনে 3.5 ডিগ্রি এবং পশ্চাতে 3.5 ডিগ্রি। বুধের নক্ষত্র 9, 18 এবং 27, অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। বুধের দশাকাল বিংশোত্তরীয় মতে 17 বছর। এবার আমরা চলে আসব বুধের কারকতা। বুধের কারকতার প্রথমেই যেটি খেয়াল রাখতে হবে, বুধ হল শৈশবের কারক, অর্থাৎ বুধ শিশুসুলভ মানসিকতা, পরিবর্তনশীলতা, গতি, বুদ্ধি, দ্বিমুখী পরিকল্পনা, বিস্তারিত জানার আগ্রহ, বুঝে নেবার ক্ষমতা, অন্যের উপর নির্ভর না করা, নিজের পছন্দ অনুসারে কাজ করা, আবিষ্কার করা, অনুকরণ না করা, স্মৃতিশক্তি, বাক যোগ্যতা, বাগ্মিতা, দক্ষতা, প্রতিভা, বুদ্ধিমত্তা, সুন্দর চেহারা এবং উচ্চতা, দ্রুত হাঁটাচলা, কল্পনা শক্তি, প্রতিভা, বুদ্ধি, চিন্তা, যশ, ভদ্রতা, ভদ্রতার মুখোশ ধারণকতা, সৌজন্য, উদারতা, কোমলতা, স্নেহ এবং প্রেমের কারক। বুধ আত্মীয়ের ক্ষেত্রে কাকা, অর্থাৎ ছোট কাকা বা ছোট মামার কারক। বুধ একটি নপুংসক বা উভলিঙ্গ গ্রহ। জ্যোতিষ বিচারের ক্ষেত্রে এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে, বুধ যদি জাতকের অষ্টমে অবস্থান করে বা জাতিকার অষ্টমে অবস্থান করে তবে জাতক বা জাতিকার ক্ষেত্রে কামনার ঘাটতি দেখা যায়। বুধের কুপ্রভাবে জাতক জুয়ারি, মিথ্যেবাদী, বেশি কথা বলার প্রবণতা সম্পন্ন, বাচাল বা স্মৃতিশক্তির বিভ্রামযুক্ত, একটু চিটিংবাজি করার মানসিকতা সম্পন্ন, সুবিধাবাদী, স্বার্থপর, আমরা একে একটু মস্তিষ্ক বিকৃতও বলতে পারি। তার ক্রিয়াশীলতায় লোকে হাসে, এরকম প্রকৃতিগুলির কারণ। রাহু বা সুনির্দিষ্ট বুধ কূট বুদ্ধি, গুপ্তবিদ্যা, গাণিতিক গণনা, ইঞ্জিনিয়ার, এজেন্ট, হকার, অর্থাৎ যারা কথা বিক্রি করে জীবিকা অর্জন করে তাদের কারক। বুধের প্রভাবে কোনো একটি বিষয়ের উপর লেগে থাকার ক্ষমতা জন্মায়, কোনো অধিবিদ্যা, কলাবিদ্যা, ভেষজ বিদ্যা, দক্ষ আইনজীবী, লোককে বাকশক্তির মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট দিকে প্রেরণ করার ক্ষমতা, অর্থবিজ্ঞান, রাজনীতি, সাংবাদিকতা প্রভৃতি পেশার কারক গ্রহ বুধ। বুধের প্রভাবে, বুধের উপর রাহু, মঙ্গল ইত্যাদি গ্রহের প্রভাবে এবং লগ্নে যদি শনির কোনরূপ সংশ্লেষ যুক্ত
যুক্ত হয় তবে জাতকের মধ্যে রহস্যভেদী শক্তি জন্মায়, অর্থাৎ জাতকের মধ্যে গোয়েন্দা হবার প্রবণতা দেখা যায়। শরীরের ক্ষেত্রে বুধ নার্ভাস সিস্টেম, 2 নাক দিয়ে নিঃশ্বাস অর্থাৎ ইরা এবং পিঙ্গলা নাড়ি এর কারক গ্রহ বুধ। বুধের জন্য যে রোগগুলি হয় তার মধ্যে অন্যতম হল তর্কা, গল ব্লাডার, কামড়ানো বা মোচড় দেওয়া ব্যথা, বুদ্ধিহীনতা, উন্মাদ, পায়রিয়া, অজীর্ণতা, বমি করার প্রবণতা, স্নায়বিক বিকার, বহুমূত্র এবং নপুংসকতা। বুধের গুণটি হলো রজগুণ, বুধের স্বাদ মিশ্র স্বাদ, বুধের রত্ন হলো পান্না, ধাতু হলো স্বর্ণ এবং বুধের মূল হলো বিষ তারক বা বৃদ্ধ তারক। এটিকে অনেকে বৃদ্ধ দ্বারকা, বিদ্যাদায়ক ইত্যাদি মূল হিসেবেও বলে থাকে। এইবার আমরা জানব লগ্ন সাপেক্ষে বিভিন্নভাবে বুধের অবস্থানের ফলে জাতকের কি ধরনের গুণাবলী পরিলক্ষিত হয়। যদি জাতকের লগ্নে বুধ শুভভাবে অবস্থান করে, শুভভাবে অর্থাৎ মিত্র ক্ষেত্রে, স্বগৃহে, উচ্চক্ষেত্রে, শুভ গ্রহ বা মিত্র গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে বা পছন্দসই অর্থাৎ শুভ গ্রহের নক্ষত্রে বা মিত্র গ্রহের নক্ষত্রে যদি বুধ অবস্থান করে লগ্নে, তবে জাতক অত্যন্ত উচ্চ বুদ্ধিসম্পন্ন, তীক্ষ্ণ মেধা সম্পন্ন এবং সুমুখশ্রীযুক্ত হয়। এই জাতকের বাকশক্তি এবং বুদ্ধিমত্তা সর্বত্র প্রশংসিত হয়। জাতকের মুখের রং সাধারণভাবে কালো হওয়ারই সম্ভাবনা বেশি দেখা যায় এবং নাক, চোখ, মুখের মধ্যে অত্যন্ত শার্পনেস পরিলক্ষিত হয়, অর্থাৎ নাক, চোখ এগুলি অত্যন্ত টিকালো হয়। জাতক তীব্রভাবে বিপরীত লিঙ্গের দ্বারা আকৃষ্ট হয়। জাতক অত্যন্ত মাতৃপ্রিয় হয়। বুধ যদি কোনো জাতকের দ্বিতীয় শুভ হয়ে অবস্থিত হয় তবে জাতক তার বাক্য ব্যবহার করে প্রচুর ধনশালী হয়ে ওঠে। বুধ যদি জাতকের দ্বিতীয় অবস্থান করে এবং অশুভ ভাবাপন্ন হয় তবে জাতকের মধ্যে প্রভূত ঋণ গ্রহণ করার প্রবণতা দেখা যায় এবং এই জাতক লোককে বাক্যের দ্বারা ঠকিয়ে অর্থ উপার্জন করতে চিন্তা ভাবনা করবে না। বুধ যদি জাতকের তৃতীয় অবস্থান করে তবে জাতক ধৈর্যহীন, চঞ্চল এবং ভাতৃহীন হয়, অর্থাৎ এই জাতকের ভাতৃ বা ভাই থাকার সম্ভাবনা হ্রাস পায়। যদি ভাই থাকেও সেক্ষেত্রে জাতক ভাইয়ের দ্বারা প্রতারিত বা ভাইয়ের দ্বারা লাঞ্ছিত হয়। যদি বুধ চতুর্থে অবস্থান করে, চতুর্থে বুধ বিদ্যার কারক গ্রহ, জাতক শৈশবে অত্যন্ত চঞ্চল এবং মেধাবী প্রকৃতির হয়, জাতকের স্মৃতিশক্তিও উচ্চ হয়। পঞ্চমে বুধ জাতকের মধ্যে অতীব প্রতিভা বা ট্যালেন্টের উৎপন্ন করে। পঞ্চমে যদি জাতকের বুধ থাকে, বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, গণিত, ইকোনমিক্স বা জিওগ্রাফির ক্ষেত্রে, অর্থাৎ যেখানে অঙ্কশাস্ত্র কাজে লাগতে পারে সেই ক্ষেত্রে জাতক বিশেষ ধীসম্পন্ন হয়। ষষ্ঠী বুধ শত্রুর কারক, অর্থাৎ ষষ্ঠভাবে যদি বুধ থাকে এবং সেই বুধ যদি অশুভভাবে অবস্থান করে তবে জাতক পারিবারিক সূত্রে শত্রুতার সম্মুখীন হয়, অর্থাৎ জাতকের জ্ঞাতিরা যেমন কাকা বা ভাইপো ইত্যাদি সম্পর্কের লোকেরা জাতকের ক্ষতি সাধন করে। সপ্তমে এবং অষ্টমে বুধ অশুভর কারক গ্রহ। এই ক্ষেত্রে সপ্তম বা অষ্টমস্থ বুধ ধন নাশের কারক প্রথমত। দ্বিতীয়ত জাতকের বিবাহিত জীবনে অসুখী পরিবেশের সৃষ্টি করে, অর্থাৎ সপ্তম বা অষ্টমভাবে যদি জাতকের বুধ অবস্থান করে তবে জাতক বিবাহিত জীবনে অশান্তির সম্মুখীন হয়। নবমস্থ বুধ অত্যন্ত শুভ। এক্ষেত্রে জাতকের পিতার আয়ু বৃদ্ধি পায় এবং জাতকের পিতার থেকে যে সাপোর্ট, জাতকের জীবনে বড় হওয়ার জন্য বাবার থেকে যে সাপোর্ট বা সাহায্যের প্রয়োজন হয় সেটি বিশেষভাবে জাতক লাভ করে। দশমে বুধ জাতকের শুভ অবস্থায় যদি অবস্থান করে, অর্থাৎ স্বগৃহে, মিত্রগৃহে
গৃহে বা শুভ গ্রহ দ্বারা দৃষ্ট বা আবিষ্ট হয়ে বা যুক্ত হয়ে অবস্থান করে, তবে সরকারি চাকরি, বিশেষত ক্লারিক্যাল জব বা কম্পিউটার ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে জাতকের বিশেষ সাফল্য প্রদান করে। একাদশে শুভ বুধ সাফল্যের কারক, একাদশে অশুভ বুধ ধননাশ এবং প্রভূত ব্যয়ের কারক। দ্বাদশে যদি বুধ অবস্থান করে তবে ব্যয়ের ক্ষেত্রে জাতক শিশুসুলভ আচরণ করে, অর্থাৎ যখন তখন চিন্তাভাবনা না করে জাতক ব্যয় করে। এই হলো বিভিন্নভাবে বুধের সাধারণ কারকতা। তবে এর সঙ্গে প্রতিটি ভাব, প্রতিটি গ্রহ, গ্রহের দৃষ্টি, নক্ষত্র, নাক্ষত্রিক সংযোগ, গ্রহের সম্পর্ক, এগুলিও প্রতিটি ক্ষেত্রে বিচার করতে হবে এবং তারও সঙ্গে ফলাদেশ করার পূর্বে দশা এবং গোচর এই দুটির প্রতিও নজর রাখতে হবে। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। আমি শান্তনু শাস্ত্রী। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন shantanu-shastri@gmail.com অথবা আমাদের ওয়েবসাইট www.astroraiva.org অথবা ফেসবুক পেজ ঋষিবাণী ইনস্টিটিউট ফর বেদিক অ্যাস্ট্রোলজি। ঋষিবাণী বানানটি বিশেষভাবে খেয়াল করবেন, RRISHIBANI। ফিরে আসবো পরবর্তী ক্লাসে। আমি শান্তনু শাস্ত্রী বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আপনাদের নিজস্ব জ্যোতিষ গুরু।